আপু, আপু, এই জাঙ্কুকটা কি? মানে কি কি হয়েছে জাঙ্কুক? মানে বুঝলাম না। আরে আমি আসার সময় কতগুলা মাই আমার জাঙ্কুক জাঙ্কুক বলে ডাকতেছে। আচ্ছা, শুধু তাই না, আমার কি বলতেছে বিটিএস আর্মি কি এগুলা? কি রে, তুই চুল কখন কাটলি? এটা কি কাট দিছিস তুই? আরে আমি সেলুনে গেছিলাম চুল কাটার জন্য। আর জিজ্ঞেস করছে যে কি কাটিং দিবেন, বাংলাদেশি দিবেন নাকি ইন্ডিয়ান দিবেন নাকি কোরিয়ান দিবেন। আমি তো বলছি যে আমি যত বাংলাদেশে থাকি তাহলে আমার কোরিয়ান মেয়েরা দেন। কোরিয়ান মেরে দিচ্ছে। তুই যে কোরিয়ান কাটটা দিলি, কোরিয়ান এইদিকে তোকে জাঙ্কুকও বলতেছে, আবার বিটিএসও বলতেছে, ওরা তো কোরিয়ান। হ্যাঁ, তো ওদের মতো তুই কাটিং দিবি তো মেয়েরা তোকে কোরিয়ান মনে করবে না, জাঙ্কুক মনে করবে না? হ্যাঁ, আর এইদিকে যে মেয়েরা তোর পিছে দৌড়ে আসতেছে, তোর কেমন লাগতেছে এটা? আরে আপু বলো না, এত সুন্দর সুন্দর মায়াগুলো আমার পিছে পিছে দৌড় পাচ্ছি। আমি যেটা লোকে রিলেশন করছি ওটা এত সুন্দর না, বুঝছো? বুঝলাম না এখন তো। তুই তো ভেজাল লাগাই দিছিস, তখন তোর গার্লফ্রেন্ডের কি হবে? ওই মেয়েরা তো তোর নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিবে। আরে দুই গার্লফ্রেন্ড যাবো তার জেনে বলে এনে যাই গিয়া, আমার তো এরকম দেখার বিষয় না। কিন্তু এখানে একটা বিষয় আছে, কি? কোরিয়ার ছেলেগুলো তো দেখতে অনেক সুন্দর, সাদা সাদা। তোর চুলটাই না ওই যে বিটিএস এর মতো হয়েছে, কিন্তু চেহারাটা কি করবি এখন? আরে আপু, এদের একটা ঘটনা আমি জানি। এরা কি করে, এদের চেহারা কিন্তু এমনি মনে অন্যরকম, মানে মেকআপ টেকআপ করে নিজের একটু ফিটফাট করে। আমার একটু মেকআপ শিখাই দিও তো, আমি নিজের একটু ফিটফাট পেলাম। আচ্ছা, তাই দেখি তোর মেকআপ টেকআপ করাই দিই, আর বাইরে যে দেখি রিঅ্যাকশনটা কি হয়। আচ্ছা আমার ঠিক আছে। কোরিয়ান ভাই, ওই খাইছে কচু বান্না ধরে, এখন থেকে কোরিয়ান ভাই।